আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না-বান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি কুমড়ো বড়ি, ফুলকপি দিয়ে রান্না করব। তো কুমড়ো বড়ি, ফুলকপি আর রুই মাছ দিয়ে রান্না করব। তো সেটার জন্য আমি ১ম এ কুমড়ো বড়িগুলো ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এই যে দেখুন ফুলকপিগুলোও সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজতে কি, কি উপকরণ লাগে এটা তো আমরা সবাই জানি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আমিও সেগুলো দিয়েই মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে একটা সাইড মাছ ভাজার পর কিন্তু আমি অপর সাইডটাও ভেজে নিয়ে এই যে এখন তুলে নেব। তারপর ওই তেলই হচ্ছে আরেকটু তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে আমি হচ্ছে এখানে মসলা কষানোর জন্য পানি দিয়ে সমস্ত মসলা দিয়ে দিয়েছি। এখন মসলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখুন আমি মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলোকেও আমি এখন কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি ভেজে রাখা যে ফুলকপিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে আবার মাছের সাথে কষিয়ে নেব। তো দেখুন মাছ কষানো হয়ে যাওয়ার পরে এই যে আমি ভেজে রাখা ফুলকপি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর এভাবে মাছ দিয়ে ফুলকপি রান্না করে দেখবেন বড়ি দিয়ে খেতে ভীষণই মজা। আর যদি আপনাদের নিজেদের হাতের বানানো বড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। মাছ এবং ফুলকপি হয়ে যাওয়ার পর এখানে আমি দেখুন ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে বেশ কিছু সময় রান্না করে নিয়ে তারপর এখানে আমি কুমড়োর বড়িগুলো দিয়ে দেবো। আর শীতের সময় আমার মনে হয় এই কুমড়ো বড়ি খেতে খুবই পছন্দ করেন অনেকেই। তো যাই হোক আমিও তাদেরই একজন। তো এখন হচ্ছে আমি রান্না করে নিই। রান্না বলক চলে আসলে আমি কুমড়ো বড়িগুলো এখানে দিয়ে দেবো। আর এই যে দেখুন এখন হচ্ছে বলক চলে আসছে। আর কুমড়ো বড়িগুলো কিন্তু একটু ঝোলঝাল অবস্থাতেই দিতে হয়, এতে করে কুমড়ো বড়িগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে যায়। আর কুমড়ো বড়ি কিন্তু রান্নার পরও যখন তুলে নেওয়া হয় তখন কিন্তু অনেকটাই ঝোল মানে কমে যায়। এই জন্য একটু ঝোল অবস্থাতে রান্নাটা তুলে নিতে হয়। তো যাই হোক আমার কিন্তু কুমড়ো বড়ি খেতে খুবই ভালো লাগে। কারা কারা কুমড়ো বড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এদিকে দেখেন ঝোলটা অনেকটা কমে গেছে। আর ঝোল একটু কম অবস্থাতেই কিন্তু এই রান্নাটা তুলে নিতে হবে, বললাম না? তাহলে কুমড়ো বড়িতে ঝোলটা একদম টেনে নেয়। আর এই তরকারিতে একটু ঝোল থাকলে বেশি মনে হয় খেতে ভালো লাগে। আর কুমড়ো বড়িগুলো বেশি ফুলে যায় তখন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একদম সফট হয়ে যায় যখন, তখন খেলে মানে ভাতের সাথে যেটা কি যে মজা লাগে যা বলার বাহিরে। আর এখানে হচ্ছে আমি দেখেন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া পাতার চেয়ে কুমড়ো বড়িতে ভাজা জিরার গুঁড়াটা দিলেই বেশি মজা হয়। আমি আরো একবার এটা রান্না করার সময় বলেছিলাম, তাতে করে অনেক ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে। তো যাই হোক ঝোল কিন্তু অনেকটা কমে গেছে। এখন কিন্তু আমি রান্নাটা তুলে নেব। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই যে কুমড়ো বড়িগুলোও কিন্তু ফুলে গেছে। কুমড়ো বড়িগুলো কিন্তু আরো ফুলে যাবে একদম, যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে এগুলো একদম ফুলকো হয়ে গেছে। খুবই তখন ভালো লাগে খেতে। তো যাই হোক এই যে দেখুন রান্নাটা শেষ হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো আমি তো আজকে এগুলো রান্না করলাম, আপনাদের সাথে এগুলোই শেয়ার করলাম। প্রতিদিনের নিত্যদিনের রান্নাগুলোই আমি শেয়ার করে থাকি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, দিয়ে কুমড়ো বড়ি দিয়ে অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।